40 স্কয়ার ফিটে 15,000 টাকা রং লাগে। কাম কই শিখছেন আপনি? হ্যাঁ, আপনি কাজ কই শিখছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ময়লা ডিব্বাটা এই খালি ডিব্বাটা ওই দুই পাশে শেষ। হ্যাঁ ভাই কাজ শেষ। কালকে দিছিলাম 3000 টাকা, ঠিক আছে? আর আজকে 4 1 2 3 4। এদিকে আসেন, আপনি এদিকে আসেন। এই ভাই এই খালি ডিব্বাই করা। এই যা খালি ডিব্বা। আরে ভাই ময়লা তো ভালো হবে বুঝতে পারছি। ভাই এদিকে আসেন, আপনি এদিকে আসেন। আসেন। খালি ডিব্বাটা একটু দেখি। ভাই ময়লা ভাই দেখবে। খালি ডিব্বা তো আমি বুঝতাছি না তো বিষয়টা। দেখি খালি ডিব্বা কি ময়লা ফলাইতেছেন আপনারা? এই এগুলো ফালাইতে হবে না, তুমি এখানে রাখো। ফালাই দিবে না, আমার লোক আছে এর ফালাই দিবে। এগুলা খালি ডিব্বা। তে রং দিয়ে ফুল ভরা। এগুলা খালি ডিব্বা। কি ভাই? হ্যাঁ? এগুলা খালি ডিব্বা। এগুলো কি? আপনি তো বললেন খালি ডিব্বা একটা বোতলে সব রং ভরা। আপনি এত বিশ্বাস করি আমি? আপনি দেখেন তো, এই যে দেখেন পুরো ডিব্বাটা ভরা। তা আপনার রং কিনা দেওয়া হয়েছে কিসের জন্য? আপনি বললেন এগুলা খালি ডিব্বা। হ্যাঁ? ওর বাসায় একটু লাগবে তাই নিচ্ছিলাম। আপনার বাসায় লাগবে তাহলে আপনি ওনার কাছ থেকে রং কেন নেবেন? আপনি নিজে কিনে নেন। এতটুকু রুমের ভিতরে আপনি কয় টাকা বিল ধরাইতেছেন ওনারে? আমার চাচা মুরব্বী মানুষের বিষয় কিছু বুঝে না, কোনো কিছু বুঝে না। এখন যদি আমি না আসতাম আপনি তো ওনারে দিয়ে পাঠাই দিতেন। চুপ কর। হ্যাঁ? আপনাদেরকে মানুষ কিভাবে বিশ্বাস করবে এটা আমার একটু বুঝান। মানুষের প্রতি আপনারা মানে বিশ্বাস এরকম ভাবে হারায় ফেলাইছেন। আপনাদের মধ্যে কিছু কিছু অসুখ মানুষদের জন্য পুরা যারা এইসব কাজ করে তাদের বদনাম হয়। অসুখ হয়েছেন আপনারা 4-5 জনের পুরো দেশের মানুষের বদনাম হয় যে মিস্ত্রিরা খারাপ, মিস্ত্রিরা রং চুরি করে, এই করে সেই করে। আপনি যতগুলো আমার বাসায় না খাইছেন তার থেকে তো বেশি আপনি চুরি করছেন। তার থেকে তো বেশি চুরি করছেন। এখানে কয় টাকার রং কিনছেন আপনি? 15,000 টাকা। এই একটা এতটুকু কত স্কয়ার ফিট আছে এই রুমটা? কত স্কয়ার ফিট আছে? আপনি তো একটা মিস্ত্রি মানুষ, আপনি আমার হিসাবটা দেন কত স্কয়ার ফিট আছে? 40 স্কয়ার ফিট। 40 স্কয়ার ফিটে 15,000 টাকা রং লাগে। কাজ কই শিখছেন আপনি? হ্যাঁ, আপনি কাজ কই শিখছেন? আপনাদের মানে মানলেও আপনাদের নিজেদের প্রতি মানে লজ্জা লাগে যে আপনাদেরকে কেন গায়ে হাত দিতে, আপনারা এরকম মানুষ। আরে ভাই আপনি আজকে চুরি করে নিতেছেন, আপনার সন্তানরা আপনাকে শিক্ষা দেবেন। আপনার সন্তান যখন স্কুলে যাইব, মাঠে ঘাটে খেলতে যাইব, যে তোর বাপ তো রং চুরি করে খায়, বদনামটা কার হইব? আপনি পরিশ্রম করে আমার থেকে যে টাকাগুলো নিছেন, আপনি এটার কারণে আপনার সমস্ত টাকা বেহালাল হয়ে যাবে, এটা জানেন আপনি? আপনারা যে কষ্ট করে ইনকাম করেন, আপনাদের টাকা হচ্ছে অরিজিনাল হালাল টাকা, সেই টাকাটারও আপনারা বেহালাল করেন কেন? ভাই কর্মস্থল নিজের মন মতো করে কর্ম করবেন। আপনি এক ডিব্বা রং যদি লাগতো, যে বাটটা হইছে পরের, কর্মটা হইছে নিজের। আপনি যদি নিজের মন করে মন মতো কর্ম করেন না, আপনার আল্লাহ কোনোদিন ঠেকা রাখবো না। এরকম অনৈতিক অত্যাচার মানুষের সাথে করবেন না। আপনি বাসায় লাগলে আপনি আমারে বলেন যে কাকা একটা অল্প একটু রং লাগবে, আপনি একটা না দুইটাই নিয়ে যান। আপনি যতটুকু রং, যে কটা রং লাগাইছেন তার থেকে আপনি বেশি নিয়ে যেতেছেন। এগুলো তো আপনার বাসায় লাগবে না। এগুলো নিয়ে 5,000 টাকার রং লাগে না, আপনি 15,000 টাকার রং কিনে লাইছেন। আপনি নিয়ে যান, বিক্রি করে দিবেন। আপনি কি টাকা কম দিছে আমি? হ্যাঁ, তো এই সমস্ত কাজ কারবার করেন না আপনি। আমি চাইলে আপনাকে এখন পুলিশে দিতে পারি। মানুষের ঠকায় টাকা ইনকাম করবেন, এই টাকাতে কোনোদিন সুখ নাই। হালাল ভাবে ইনকাম করবেন, পান্তা পাতার কাঁচামরিচ দিয়ে খাইবেন, দেখবেন যে অমৃতের মতো স্বাদ লাগতেছে। আর হারাম টাকায় গুস্ত মাছ খায় কোনো লাভ নাই। বস্তার ভিতরে ভরে রং লিয়ে যাইতেছে। কি করবো? কারে বিশ্বাস করবো?